আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলামিন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এই পর্যন্ত আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আমার চ্যানেলটিকে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 24 ইঞ্চি একটা প্যানেলের সমস্যা। সো এই প্যানেলের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে বলবো যে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই ভিডিওতে আশা করি যে অনেক ইম্পর্টেন্ট নলেজ আপনারা পাবেন। বন্ধুরা, সো আর দেরি করবো না, আপনাদেরকে দেখাবো যে আমাদের সামনে যে প্যানেলটি রয়েছে প্যানেলের সমস্যা এবং এর সমাধান। টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করবো। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কি সমস্যা। টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করেন। আমাদের টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে, গ্লো করতেছে। এখন দেখেন আমার টিভিটির সমস্যাটা দেখেন। সরি, আমাদের টিভিটা দেখতে পাচ্ছেন আমাদের টিভিটির মূলত এই সমস্যা। প্রথম অবস্থায় আমরা কিন্তু এখানে গ্রাফিক্স হালকা দেখতে পাচ্ছিলাম, যেটা ইয়েলো কালারের ছিল, এবং পরবর্তীতে এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে এবং এই সাইড দিয়ে নেগেটিভ কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। মূলত এটা হচ্ছে এই প্যানেলের সমস্যা। সো বন্ধুরা, এই প্যানেলটিকে কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। প্যানেলটি আমি আগে থেকে ওপেন করে রেখেছি। আগে থেকে ওপেন করে রাখার পরে যাতে আসলে ভিডিওটি লম্বা না হয়, আমি আপনাদেরকে ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো প্যানেলের সমস্যার ক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে যে প্যানেলের সমস্যাটা কোথায় এবং কি ধরনের প্রবলেম এখানে হতে যাচ্ছে, সেটাকে ভালোভাবে ফলো করতে হবে। ফলো করার পরে তারপর আইডেন্টিফাই আমাদের যেতে হবে যে কিভাবে এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে সলিউশন করা যায়। তো ফার্স্ট যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে আমাদেরকে প্যানেলের যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটাকে মেজার করতে হবে, অ্যান্ড দেন এটার প্রবলেমটাকে ভেরিফাই করে দেন আমাদেরকে কাজের দিকে যেতে হবে স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, আমাদের যে প্যানেলটি রয়েছে এই প্যানেলের আমি ভোল্টেজটাকে ফার্স্ট টাইম মেজার করব। তো ফার্স্ট টাইম ভোল্টেজ মেজার করার জন্য এই পাশে কিন্তু 12 ভোল্টের ভিসিসি সাপ্লাইয়ের কোনো টেস্ট পয়েন্ট দেওয়া নাই। তো এটা মিটারের মাধ্যমে আমাদের 12 ভোল্ট ভিসিসি সাপ্লাইটা এইখানে দেখতে হবে। দেখেন আমাদের এলবিলিস কেবলে আমাদের ভোল্টেজ কিন্তু 12 ভোল্ট রয়েছে মিটারে। 12 ভোল্ট কিন্তু আমাদের মিটার রয়েছে। এবং আমি যদি অন্যান্য ভোল্টেজ এইখানে দেখেন আমাদের যে ভিডিডি ভোল্টেজটা রয়েছে, ভিডিডি ভোল্টেজ এটা কিন্তু মিটারে রয়েছে 3.3 ভোল্ট। 3.3 ভোল্ট ভিডিডি ভোল্টেজটা, 3.3 ভোল্ট। এবং অন্যান্য যে ভোল্টেজ আমি দেখাই, অন্যান্য ভোল্টেজ আমি যদি দেখি, অন্যান্য ভোল্টেজ দেখার ক্ষেত্রে দেখেন এইখানে আসলে আমি একটু, বন্ধুরা আমাদের ভিডিডি ভোল্টেজটা আমরা দেখলাম, এইটা আমি আবার আপনাদেরকে দেখাই একটু ক্লিয়ার করে। এটা হচ্ছে আমাদের ভিডিডি টেস্ট পয়েন্টটা। এখান থেকে মিটারের ভোল্টেজটা দেখেন 3.2 ভোল্ট আমাদের মিটারের ভোল্টেজটা কিন্তু ওকে রয়েছে। এবং আমি অন্যান্য যে ভোল্টেজটা দেখব সেটা হচ্ছে আমাদের দেখেন এখানে ভিজিএইচপি, এটা হচ্ছে 29 ভোল্ট ভিজিএইচপি, এইটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। এবং আমাদের এই সাইডে এইখানে এটা হচ্ছে আমাদের ভিজিএলের টেস্ট পয়েন্ট। যদিও এইখানে ভিজিএলটা লেখা নাই, এইখানে মূলত ভিজিএল লেখা রয়েছে এবং এটা টেস্ট পয়েন্টটা হচ্ছে এইটা। সো বন্ধুরা, এইখানে দেখেন ভিজিএলটা আমাদের মিটারে দেখেন, এটা হচ্ছে আমাদের ভিজিএল, এটা হচ্ছে লেখা ভিজিএল, কিন্তু টেস্ট পয়েন্টটা হচ্ছে এইখানে। সো এটা যদি আমাদের মিটারে ভোল্টেজটা দেখেন এখানে হচ্ছে -8 ভোল্ট আমাদের ভিজিএল ভোল্টেজ, এই ভোল্টেজটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। সো বন্ধুরা, মোটামুটি দেখলাম যে আমাদের প্যানেলের ছবি তৈরি হওয়ার জন্য যে ভোল্টেজগুলো দরকার সবগুলো ভোল্টেজ মোটামুটি ওকে রয়েছে। আমাদের ভিএ ভোল্টেজ মানে এভিডিডি যে ভোল্টেজটা রয়েছে, তো এটা আসলে মেজার করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমাদের ভিজিএল ভোল্টেজ যেখানে পাচ্ছি সেখানে কিন্তু আমাদের এভিডিডি ভোল্টেজটা অবশ্যই পারফেক্ট থাকবে। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এভিডিডি ভোল্টেজটা এখানে কিন্তু 17 ভোল্ট আমরা মিটারে দেখতে পাচ্ছি। এভিডিডি ভোল্টেজটা 17 ভোল্ট এবং আমাদের মোটামুটি সবগুলা ভোল্টেজ কিন্তু আমরা এখানে পারফেক্ট পাচ্ছি। তো পারফেক্ট থাকা অবস্থায় আমাদের কিন্তু গ্রাফিক্স এইখানে তৈরি হচ্ছে না। দেখেন
সো এইটার যে প্রবলেমটা, এই প্রবলেমটা কোত্থেকে এইটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি অলরেডি প্যানেলটাকে ভেরিফাই করে নিয়েছি। এটা যদিও একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে আমার কাছে এসেছে, কিন্তু মূলত এটার যে প্রবলেমটা, এটা কিন্তু সাধারণ একটা কমন প্রবলেম। তো এই কমন প্রবলেম হওয়ার পরেও আসলে রিপেয়ার উনি করতে পারে নাই। হ্যাঁ, তো এইটা কিভাবে রিপেয়ার করা যায়, এইটার অনেকগুলো ওয়ে রয়েছে এটা রিপেয়ার করার। তো তার মধ্যে আমি 2টা ওয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে রিপেয়ার করা যায়। সো বন্ধুরা, এটার প্রবলেমটা দেখেন, এইখানে কিন্তু আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। দেখেন এইখানে একটা টেস্ট পয়েন্ট রয়েছে, এইখানে একটা টেস্ট পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে ভিজিএইচপি, যে টেস্ট পয়েন্টটা এটা হচ্ছে ভিজিএইচপি, এবং এইখানে একটা টেস্ট পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের টেস্ট পয়েন্ট ভিজিএইচ টেস্ট পয়েন্ট। তো এই ভিজিএইচ এবং ভিজিএইচপি 2টা টেস্ট পয়েন্ট এইখানে। তো আমাদের ভিজিএইচপি এ যে ভোল্টেজটা আমি দেখলাম, আমাদের ভিজিএইচপি এ দেখেন, আমাদের ভিজিএইচপি এ আমি আসলে প্রপটাকে উল্টা ধরেছিলাম, আমি দেখাই আপনাদেরকে। আমাদের ভিজিএইচপিতে ভোল্টেজটা হচ্ছে 29 ভোল্ট, কিন্তু আমাদের ভিজিএইচ যে টেস্ট পয়েন্টটা রয়েছে এইখানে কিন্তু আমাদের মিটারে ভোল্টেজ দেখাচ্ছে দেখেন -0.651 ভোল্ট, যার কারণে মূলত আমাদের ছবিতে আমরা ডিস্টার্ব দেখতে পাচ্ছি, আমাদের প্রপার গ্রাফিক্স কিন্তু আমাদের প্যানেলে ক্রিয়েট হচ্ছে না। সো বন্ধুরা, এই প্রবলেমটাকে সহজে রিপেয়ার করার যে টেকনিকটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই সঙ্গে 2টা ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। 2টা ওয়ের সঙ্গে আমি আপনাদেরকে বলবো যে কয়টা ওয়েতে এই প্যানেলটা রিপেয়ার করা যায়। আসলে মূলত বিভিন্নভাবে রিপেয়ার করা যায়, তো কিভাবে রিপেয়ার করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি। সো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সেই সাথে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, যারা এলসিডি এলইডি টিভির ট্রেনিং করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, আর কথা নেই, আপনাদেরকে দেখাবো এখন এটা রিপেয়ার কিভাবে করা যায়। এদিকে আসেন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই। এই পাশে আসেন আপনি। বন্ধুরা দেখেন, আমাদের যে ভিজিএইচপি টেস্ট পয়েন্টটা রয়েছে, ভিজিএইচপি টেস্ট পয়েন্ট এবং আমাদের এই ভিজিএইচ টেস্ট পয়েন্ট, এইখানে আমরা এই যে জাম্পার ওয়্যারটাকে আমরা কানেক্ট করব। এটাকে আমরা এখানে কানেক্ট করব, এবং যে বিষয়টা হচ্ছে এটাকে আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখব যে আমাদের প্যানেলের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান হয় কিনা। এবং এইটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, অবশ্যই আমাদের এই ভিজিএস যে কানেকশনটা আছে এইটা একটু মডিফাই করতে হবে। হ্যাঁ, তো বিস্তারিত বলতে গেলে একটা 10-15 মিনিটের ভিডিওতে বিস্তারিত বলা পসিবল না। আমি আপনাদেরকে শুধুমাত্র এটা প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি। তো আমাদের ট্রেনিংয়ে মূলত এই ধরনের বিস্তারিত প্রবলেম বিষয়ে আলোচনা করা হয়, এবং এইটার প্রবলেম আলোচনা শেয়ার করা হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের প্যানেলের যে সিমটম, আমাদের প্যানেলে কিন্তু গ্রাফিক চলে এসেছে, আমাদের প্যানেল কিন্তু টোটালি ওকে হয়ে গেছে। সো এইটা হলো একটা মেথড। তো এইটার সঙ্গে আরও কিছু মেথড রয়েছে, যে মেথডগুলোর মধ্যে একটা হলো আপনাদের যে প্যানেলগুলোতে আমাদের 2টা ভিজিএইচের টেস্ট পয়েন্ট থাকবে না, সেই প্যানেলগুলোতে কিন্তু আপনার ভিজিএইচপি থেকে ভিজিএইচে কানেকশন করার মতো আপনারা কোনো টেস্ট পয়েন্ট খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আমাদেরকে প্যানেলটা মডিফাই করতে হয় অন্য কিছু স্টেপ এইখানে অবলম্বন করে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অন্য একটা ওয়ে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা অনেকেই কী করি, আলাদা একটা টিকন বুট ইউজ করি, আলাদা টিকন বুটে ভিসিসি সাপ্লাইটা ইনপুট করি। ইনপুট করার পরে সেখান থেকে যে আমাদের ভিজিএস ভোল্টেজটা রয়েছে সেটাকে এই টিকনে বাইপাস করি আমরা। তো বাইপাস করার পরে আমাদের প্যানেলটা কিন্তু ওকে হয়ে যায়। অথবা আমাদের বুস্ট কিছু মডিউল পাওয়া যায়, সেই মডিউলগুলোকে আমরা 12 ভোল্ট ইনপুট করি। ইনপুট করার পরে সেইখান থেকে বুস্টিং যে ভোল্টেজ আমরা আউটপুট পাই, আমাদের ভিজিএস এর যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা সেইখান থেকে আউটপুট নিয়ে আমাদের ভিজিএস পয়েন্টে কানেকশন দিয়ে আমরা প্যানেলটাকে রিপেয়ার করি। সো বন্ধুরা, কোনো মডিউল এবং আলাদা টিকন ছাড়া এবং এই ধরনের 2টা ভিজিএস টেস্ট পয়েন্ট না থাকলে
প্যানেলগুলোতে আমরা কিভাবে সেই প্যানেলটাকে রিপেয়ার করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো। এইখানে ক্লিয়ার করে দেখেন বন্ধুরা, আমি একটা সিরামিক নিয়েছি এবং একটা ডায়োড নিয়েছি। এইটাকে আমি আমাদের এইখানে কানেক্ট করব। এইটাকে আমি আমাদের এইভাবে কানেক্ট করছি দেখেন। তো এটা কিভাবে জেনারেট করছে, কিভাবে কি কাজ করবেন A to Z, প্যানেল, মাদারবোর্ড, ব্যাকলাইট, ইনভার্টার সহ বিস্তারিত আমার স্টুডেন্টকে শেখানো হয় স্টেপ বাই স্টেপ। কিভাবে কাজ করবেন, কোনটা কিভাবে মডিফিকেশন করবেন, সেই বিষয়গুলো আমাদের ট্রেনিংয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সো বন্ধুরা দেখেন, আমি এইখানে যে মডিফিকেশনটা করতেছি, এইখানে আমি এটাকে কানেকশন করেছি। কানেকশন করার পরে আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমাদের যে এখানে ভোল্টেজটা রয়েছে সেটাকে মেজার করব। দেন আমাদের ভিজিএইচ টেস্ট পয়েন্টে কানেকশন করে দেখব যে আমাদের প্যানেলটা ওকে হয় কিনা। করলাম, আমি আমাদের টিভিটাকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমি যে ওয়্যারটাকে কানেক্ট করেছি, কানেক্ট করার পরে এইখানে আমাদের ভোল্টেজটাকে আমি মেজার করব। দেখেন যে ওয়্যারটা রয়েছে, এই ওয়্যারে আমাদের ভোল্টেজটা মেজার করছি। আমাদের দেখেন মিটারে এখানে কিন্তু 30 ভোল্ট দেখাচ্ছে, যে এটা আমাদের পারফেক্ট ভোল্টেজ। সো বন্ধুরা এখন আমি কি করব, এই ওয়্যারটাকে আমাদের ভিজিএইচ যে টেস্ট পয়েন্ট রয়েছে এখানে আমি জাম্পার করে দিব। এখানে ভালো করে সোল্ডার করে দিব। দেওয়ার পরে আমাদের টিভিটির যে রেজাল্টটা সেইটা আমরা মূলত দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। যে প্যানেলগুলোতে ভিজিএইচ ভোল্টেজ আমরা পাই না, সেই প্যানেলগুলোতে শুধুমাত্র একটা ভিজিএইচ টেস্ট পয়েন্ট থাকলে এবং সেটাতে ভোল্টেজ একদমই না থাকলে, সো এইভাবে কিন্তু এই মেথডগুলো অ্যাপ্লাই করে কোনো মডিউল ছাড়া আমরা সহজেই এটাকে রিপেয়ার করতে পারি। বন্ধুরা আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের টিভিটিতে কিন্তু পারফেক্ট ছবি চলে এসেছে, পারফেক্ট গ্রাফিক্স চলে এসেছে। এটাতে কিন্তু কোনো ধরনের প্রবলেম এখন আমরা দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও সম্পর্কিত কোনো কমেন্টস থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।